আমরা সুন্দরম ললিতকলা একাডেমি কুষ্টিয়ার আয়োজন আমাদের সাথে রয়েছে একাত্তরের সহযোগিতায় ব্র্যান্ড আলো এবং তরঙ্গ। নবান্ন মেলা তো আমাদের ঐতিহ্য, বাঙালির আবহমান ঐতিহ্য, আমাদের অস্তিত্বে মিশে আছে এই ঐতিহ্য। নবান্ন, সবাই নবান্নের হাসি আর আনন্দে আমরা উচ্ছ্বসিত হই। আমাদের এই আবহমান ঐতিহ্যকে মানুষের মধ্যে সঞ্চারিত করতে সুন্দরম ললিতকলা একাডেমি, খালি নবান্ন বললে ভুল হবে, আরও বাঙালির যে সংস্কৃতি রয়েছে এগুলি চর্চা, প্রতিপালন এবং মানুষের মধ্যে সঞ্চারিত করতে আমরা সচেষ্ট রয়েছি। কারণ আমরা অনেকেই আজকাল আমাদের অস্তিত্ব, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়কে ভুলে যাচ্ছে। সুন্দরম ললিতকলা একাডেমি একটি সাংস্কৃতিক সংগঠন, তার ক্ষমতা সীমিত, তারপরে আমাদের এই সীমিত সামর্থ্য দিয়ে আমরা এই কাজটি করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই নবান্ন উৎসব, যদিও মাঝে আমরা এই কিছুদিন আগে অনুষ্ঠানটি আয়োজন করেও ব্যর্থ হয়েছি, কেননা ওই সময়ে স্কুল ফাইনাল পরীক্ষা চলছিল, তো ওই জন্যে স্থগিত করা হয়েছে। তারপরে আমরা আবার একটা সুবিধা মতন সবাই নিয়ে এই কর্মকাণ্ডটি শুরু করেছি। তো আসলে কুষ্টিয়ার মানুষ তো সংস্কৃতি সংস্কৃতির চেতনা ধারণ করে। কুষ্টিয়ার মানুষ এই উৎসবটিকে, নবান্ন উৎসবটিকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করেছে। যদিও এই জানুয়ারি মাসে প্রচণ্ড শীত, তারপরেও এই শীতকে উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের যে সঙ্গীত প্রিয়তা, নবান্ন প্রিয়তা, এই অত্যন্ত কী বলে স্মৃতিবহ, অত্যন্ত মধুময় স্মৃতি সুন্দরমের জন্য। একই সাথে এখানে অনেকগুলো স্টল রয়েছে, তারা পসরা সাজিয়ে বসেছেন, বেশিরভাগই নবান্নের পিঠাপুলি, সাথে আরও কিছু ঐতিহ্যবাহী স্টল রয়েছে, যেমনি আপনার বাঙালির শাড়ি, তারপরে মেয়েদের থ্রি পিস, এগুলোও আমাদের সংস্কৃতিকেই রিপ্রেজেন্ট করে। সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ আমরা অতিবাহিত করছি, মানুষের সাড়া রয়েছে। তবে তারপরে আমি একজন সংগঠক হিসাবে বলবো, সুন্দরমের একজন অভিভাবক হিসাবে বলবো, আমরা যে সর্বতভাবে সব দিক দিয়ে সফল এমন না, কেন আমরা তো সীমাবদ্ধ জীব, আমাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। মানুষের প্রত্যাশা হয়তো যতটা ততটা আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি, আবার চেষ্টাও করছি, এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে আমরা প্রথমে 3 দিনের জন্য দিয়েছিলাম, পরে এটা স্থগিত হওয়ার পরে আমরা অনেকেই হয়তো ধারণা করেছিল যে তারা আর এটা আগাবে না এই কাজে। 3 দিন থেকে আমরা 5 দিন করলাম। আমরা একটু আগেই মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা কম করে হলেও 7 দিন, সামনে না হলে 10 দিন, 15 দিন, সর্বনিম্ন 7 দিন আমরা করব। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা মানুষের হৃদয়ে একটা সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটাতে চাই। আমরা মনে করি সাংস্কৃতিক চেতনা মানুষকে পরিশুদ্ধ করে, পরিমার্জিত করে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, কুমণ্ডুকতা, সাম্প্রদায়িকতা, এইগুলির মূলোৎপাটন ঘটায় কেবলমাত্র সাংস্কৃতিক চেতনায় যে যত উজ্জীবিত হবে, সে ততটুকুন পারফেক্ট মানুষ হবে, পরিপূর্ণ মানুষ হবে। পরিপূর্ণ মানুষ হতে গেলে পারে তার হৃদয়ের সাংস্কৃতিক চেতনা বোধ থাকতে হবে। এটা পরীক্ষিত, সারা বিশ্বেই পরীক্ষিত। আর আমরা বাঙালি, আমাদের তো ঐতিহ্যই সংস্কৃতি, আমাদের কি বলে বাংলাদেশের বিশাল সাংস্কৃতিক অঙ্গনে আমরা তো সংস্কৃতিকে এমনভাবে ধারণ করে রেখেছি। বিশেষ করে কুষ্টিয়া তো আমাদের, এটা তো আমাদের অধিকার। কুষ্টিয়ার একটা সাংস্কৃতিক জনপদ, কুষ্টিয়ার মানুষ, আমরাই যদি সংস্কৃতিকে না চর্চা করতে পারি, সংস্কৃতিকে না ধরে রাখতে পারি, সাংস্কৃতিক চেতনা যদি সঞ্চারিত না করতে পারি, তাহলে তো আমরা কি বলে আমরা একটা অপরাধ বোধ আমাদের মধ্যে থাকবে, আমাদের একটু দায়বদ্ধতা রয়েছে। আমরা কুষ্টিয়ার মানুষ হিসেবে নিজেকে গর্ববোধ করি, অথচ আমাদের এই কর্মপন্থা থাকবে না, আমরা নিষ্ক্রিয় থাকবো, এটি হতে পারে না।
তো সেই ধারণা থেকে আমি বলবো যে সুন্দরম একটি সংগঠন, যেটি ছোট্ট একটি সংগঠন, কিন্তু আমরা এই চেতনা বোধ থেকে এইগুলি করি। এবং আমি এর অভিভাবক হিসাবে মনে করি যে আমার যারা সংস্কৃতি কর্মী আছে তারা প্রত্যেকেই এই ব্যাপারে খুব উজ্জীবিত এবং প্রত্যেকেই নিষ্ঠাবান। এই ব্যাপারে আমরা মনে করি আমরা সামনে এগিয়ে যাব এবং এই এগোনোর পিছনে মানুষের ভালোবাসা আমাদের পাথে হয়ে থাকে। ধন্যবাদ। ঠিক আছে।